হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনিক্স একাডেমি। আজকে আমরা আসছি এইচএসসি ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস নিয়ে। জাস্ট নতুন স্টুডেন্ট যারা আছো তাদের জন্য এই ক্লাসটা, অন্যদের জন্য না। সো আমি এটা পাবলিকলি দিব না, এটা জাস্ট যাদের প্রয়োজন তাদেরকে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা শুনো, এখন ম্যাট্রিক্স জিনিসটা কি সেগুলো আমরা পরে বিস্তারিত জানবো। জাস্ট আজকে শিখবো যে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কিরকম হতে পারে, ম্যাট্রিক্স দেখতে কিরকম, এবং ম্যাট্রিক্সের গুণটা করা শিখবো। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স কিভাবে আমি গুণ করতে পারবো সেটা শিখবো। ওকে, আচ্ছা। আচ্ছা, ধরো ম্যাট্রিক্স দেখতে অনেক রকম হতে পারে। ধরো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে এরকম। এই ম্যাট্রিক্স দেখতে এরকম হয়, ঠিক আছে। ম্যাট্রিক্স গুলো দেখতে কিরকম হয়, এরকম হয়। আবার এরকমও হতে পারে, 1 2 3 2 4 6 3 9 8। হ্যাঁ, তাহলে দেখো, এখানে দেখো কাহিনী কি হয়েছে। এখানে আমাদের ফার্স্টে চিন্তা হবে ম্যাট্রিক্সের অবশ্যই সারি এবং কলাম। আচ্ছা, ম্যাট্রিক্স দেখতে এরকম হয়, ঠিক আছে। এখন এখানে আমাদেরকে জানতে হবে সারি এবং কলাম কি। হোয়াট ইজ সারি? সারি কি, কোনটা সারি কোনটা কলাম? বেসিক্যালি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি যে জিনিসটা জানি সেটা হচ্ছে মেয়েদের শাড়ি। মেয়েদের শাড়ি পরা, হ্যাঁ, শাড়ি মানে জানি যে মেয়েদের শাড়ি, মহিলাদের শাড়ি। মহিলারা শাড়ি কিভাবে পরে? মহিলাদের শাড়ি, শাড়ি কিভাবে পরে? এভাবে পরানো শাড়ি, লম্বাতে ট্যাক্সে পরানো, লম্বাতে ট্যাক্সে। তার মানে আমার এখানে শাড়ি হচ্ছে কোনটা? এই লম্বা লম্বি, এটা হচ্ছে যে আমার শাড়ি। লম্বা লম্বি, এটা হচ্ছে যে শাড়ি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এই লম্বা লম্বি এটা হচ্ছে যে আমার শাড়ি, তাহলে এটাও আমার শাড়ি না? লম্বা লম্বি এটা শাড়ি। আর কলাম মানে মনে রাখবে না হচ্ছে ছেলেদের লুঙ্গি। ওকে, লুঙ্গি, লুঙ্গি কিভাবে পরতে হয়? উপর থেকে নিচে না, উপর থেকে নিচে এভাবে পরানো। সেজন্য আমার এখানে আমার এই জিনিসটা হচ্ছে উপর থেকে নিচে, এটা হচ্ছে আমার একটা কি, কলাম, ঠিক আছে। তাহলে শাড়ি হচ্ছে পাশাপাশি এভাবে যাবে, শাড়ি শাড়ি এভাবে পরতে হয় সেজন্য শাড়ি এভাবে যাবে, কলাম নিচের দিকে, কলাম মানে লুঙ্গি, সেজন্য কলাম উপর থেকে নিচের দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমি যদি বলি, ধরো পি একটা ম্যাট্রিক্স যেটার আচ্ছা, এই যে উপাদান যেগুলো আছে এগুলোকে, এই যে 3 লিখলাম, হ্যাঁ, এগুলোকে বলা হয় ভুক্তি। কি বলা হয়? ভুক্তি। ম্যাট্রিক্সের ভুক্তি, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ভুক্তি। ওকে, ধরো পি একটা ম্যাট্রিক্স আছে যেখানে এক্স এরকম আছে, এক্স ওয়াই জেড এ বি সি আছে। তাহলে আমাকে যদি বলে পি ম্যাট্রিক্সের সারি কোনটা, পি ম্যাট্রিক্সের সারি কোনটা, আমরা জানি যে সারি মানে এই পথে পড়বে, মহিলারা এভাবে পড়ানো সারি, সেজন্য পি ম্যাট্রিক্সের সারি হচ্ছে পি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সারি হচ্ছে কত কত? পি ম্যাট্রিক্সের সারি হচ্ছে এক্স ওয়াই জেড। আর পি ম্যাট্রিক্সের কলাম কি? কলাম হচ্ছে আমরা জানি যে লুঙ্গি, তো কলাম হচ্ছে যে আমার এক্স এ অথবা ওয়াই বি অথবা আমার জেড সি, ঠিক আছে। আবার সারি এ বি সিও হইতে পারে না, তাহলে হয় এক্স ওয়াই জেড নয়তোবা এ বি সি। বুঝতে পারছি? বুঝি নাই মনে হয়। সারি হচ্ছে এই পথে যতগুলো থাকবে সবগুলো হচ্ছে সারি, আর উপর থেকে নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে কলাম, ঠিক আছে। কলাম আসছে, ওকে। এবার দেখো, তাহলে আমি আবার লিখি, সরি, আমি যদি আবার ঠিক মতো লিখি আরেকটা ম্যাট্রিক্স। এবার সারি কয়টা কলাম কয়টা সেটা জানবো আমরা। সরি সরি, একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এখানে আমি লিখলাম যে 1 2 3 4 5 6। হ্যাঁ, এখানে দেখো তো, আমরা জানি যে এই পথে যেটা থাকে, এভাবে যেটা থাকে সেটা হচ্ছে সারি। তাহলে এভাবে কয়টা আছে? এখানে একটা আছে সারি, এখানে আরেকটা আছে সারি। তাহলে ম্যাট্রিক্সের সারি কয়টা? ম্যাট্রিক্সের সারি দুইটা না? ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সারি দুইটা না? আচ্ছা, কলাম কয়টা? উপর থেকে নিচে যেগুলো আছে সেগুলো কলাম। একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। কয়টা কলাম? তিনটা কলাম না? তাহলে ম্যাট্রিক্সের কলাম কয়টা? কলাম হচ্ছে তিনটা। কোনটা কোনটা? একটা হচ্ছে 1 4, আরেকটা 2 5, আরেকটা 3 6, ঠিক আছে। ঠিক তেমনি আমি যদি আরেকটা লিখি, পি একটা ম্যাট্রিক্স যেখানে আমার আছে যে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এখানের মধ্যে বলো তো আমাকে, এখানের মধ্যে এভাবে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে সাড়ে তিনটা না এখানে? তাহলে এই ম্যাট্রিক্সে সারি হচ্ছে, সারি ইকুয়ালস টু তিনটা। আর কলাম কয়টা?
কলাম কলাম হচ্ছে আমরা জানি যে লুঙ্গি, তাহলে উপর থেকে নিচে এই একটা এই আরেকটা, তাহলে ও কলাম হচ্ছে দুইটা। ঠিক আছে, সারি আর কলাম বোঝা গেছে? সারি আর কলাম আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা এবার আসি কোনটা কেমন ম্যাট্রিক্স। হ্যাঁ, বেসিকের এটাই লাস্ট, কোনটা কেমন ম্যাট্রিক্স সেটা। আমাদের ম্যাট্রিক্স অনেক রকম হইতে পারে। হুম, মনে রাখবা সারি গুণ কলাম আকারে আমাকে লিখতে হয়, সারি গুণ কলাম আকারে। হ্যাঁ, ধরো এটা 1 2 3 4, এখানে সারি কয়টা? এখানে সারি হচ্ছে দুইটা, তাই না? এখানে একটা সারি, এখানে একটা সারি, তাহলে সারি দুইটা। সারি লিখলাম, আমি সারি সংখ্যা লিখলাম, গুণ দিলাম। কলাম কয়টা? এদিকে একটা কলাম, এদিকে আরেকটা কলাম, তাহলে দুইটা কলাম না? তাহলে এটাকে বলা হয় 2 by 2 ম্যাট্রিক্স। কি বলা হয়? এটাকে বলা হয় 2 by 2 ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আসো, আহ এবার আসো আমার, ধরো এক সমান দেওয়া আছে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই। ঠিক আছে, এখানে সারি কয়টা? এখানে সারি হচ্ছে একটা দুইটা তিনটা সারি। ঠিক আছে না? সারি সংখ্যা হচ্ছে তিনটা, সেই জন্য 3 লিখলাম। কলাম কয়টা? একটা দুইটা তিনটা, তাহলে কলামও তিনটা না, সেজন্য এই এক্স ম্যাট্রিক্স যেটা আছে সেটা হচ্ছে 3 by 3 ম্যাট্রিক্স। ওকে, বুঝা গেছে? আচ্ছা এবার আসো আর দুই রকমের দেখাবো শুধু। হুম, ধরো একটা ম্যাট্রিক্স লিখছো এক্স, তাহলে এক সমান মনে করো আমার দেওয়া আছে যে 1 2 4 6 2 4 5 6, এটা দেওয়া আছে। তাহলে এখানে বলো তো এখানে সারি কয়টা? সারি একটা দুইটা না সারি, তাহলে এটা হচ্ছে 2 ইনটু কলাম কয়টা? একটা দুইটা তিনটা চারটা, তাহলে এটা 2 into 4 ম্যাট্রিক্স না? কথা বুঝতে পারছে? সারি গুণ কলাম আকারে প্রকাশ করাই হচ্ছে আমার ম্যাট্রিক্স। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। এবার আসি আমরা গুণে, ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ জানলে আসলে এগুলো কিছুই না। এখন আমাদের লাস্ট টপিক হচ্ছে ম্যাট্রিক্স এর গুণ। হ্যাঁ, আসো ম্যাট্রিক্সের গুণ দেখা যায়। আচ্ছা একটু কষ্ট দিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস দেখি, এটা কি দেখা গেছে? আচ্ছা হ্যাঁ দেখা গেছে, তাহলে ঠিক আছে। ওকে, ম্যাট্রিক্সের গুণ, ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ, আমি একেবারে সবগুলো শিখায় ফেলার চেষ্টা করতেছি। ধরো ম্যাট্রিক্স এ হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 2 by 2 ম্যাট্রিক্স না? এখন আমাকে কেউ বললো যে এ স্কয়ার এর মান বের করো। এ স্কয়ার মানে কি জানি আমরা? এ গুণ এ না? তাহলে এ ম্যাট্রিক্স গুণ এ ম্যাট্রিক্স না? তো এ ম্যাট্রিক্স একটা হচ্ছে 1 2 3 4, আরেকটা হচ্ছে গুণ 1 2 3 4, দুইটা এ ম্যাট্রিক্স কে গুণ করলে স্কয়ার ম্যাট্রিক্স পাওয়া যায়। ঠিক আছে, এখন স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, স্কয়ার ম্যাট্রিক্স করার সময় মানে ম্যাট্রিক্সের গুণ করার সময় আমার মনে রাখতে হবে যে এখানে আমার, দেখো পরের লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। হ্যাঁ, এইদিকের সারির সাথে এদিকের কলামের গুণ হয়। কি বলছি? প্রথম সারির সাথে, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ হয়। ঠিক আছে, কি বললাম? এখানে সারি গুণ কলাম আকারে লিখছি না? সেম জিনিস, সারির সাথে কলাম গুণ হবে, সারি গুণ কলাম হবে। কথা বোঝা গেছে? সারি গুণ কলাম হবে, এখানে দেখা যায়। হ্যাঁ, সারি গুণ কলাম হবে, তার মানে এদিকে যে রাশিগুলো আছে সেগুলোর সাথে গুণ হবে যে কার? এদিকের কলামের। তার মানে এটা যদি আমি একটা ম্যাট্রিক্স ধরি, ফার্স্ট আমার কি করতে হবে? 1 দিয়ে 1 কে গুণ করতে হবে, তাহলে 1 দিয়ে 1 কে যদি গুণ করি তাহলে হয় 1। ঠিক আছে কিনা? এবার 2 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 3 দুগুণে কত? 6, সেটা এটার সাথে যোগ করে দিলাম। তাহলে প্রথম সারির কাজ শেষ আমার। এবার দ্বিতীয় সারি আছে না এদিকে, আবার সেম জিনিস করতে হবে, আবার সেম জিনিস করতে হবে। 1 দিয়ে এবার 2 কে গুণ দিব, তাহলে হবে যে কত? 2। 2 দিয়ে এবার 4 কে গুণ দিব, তাহলে হবে কত? 8। এটা আমার ম্যাট্রিক্স ক্লোজ। এখন নিচের গুলো আছে না, নিচের সারি দিয়ে আবার এই দুইটা কলামকে আবার গুণ করতে হবে, মানে 3 দিয়ে একবার 1 কে গুণ করব 3, প্লাস 4 দিয়ে একবার 3 কে গুণ করব 12, 3 দিয়ে একবার 6 কে গুণ করব 3 দুগুণ 6, 4 দিয়ে একবার 4 কে গুণ করব 4 4 16। তাহলে এই ম্যাট্রিক্সের আনসার দাঁড়ায়, দেখো কত দাঁড়ায়? 6 আর 1 যোগ করলে 7, 10, 15, 22, এটা হচ্ছে আমার স্কয়ার ম্যাট্রিক্সের মান। আশা করি তোমরা বুঝতে পারছো।
কার সাথে কাকে গুণ করলাম, এটার সাথে এটাকে গুণ করলাম, আবার এটার সাথে এটা। মেন কথা হচ্ছে সারির সাথে কলামের গুণ করছি, সারির সাথে কলামের প্রত্যেক ক্ষেত্রে গুণ করছি। দেখো এই জিনিসটা আসছে কার জন্য, প্রথম সারিটার জন্য। আবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, নাহলে আমি কি এটা পাবো, পাবো না। সেজন্য আমার থেকে দুটোটা সারিকে গুণ, একটা সারি দিয়ে দুটা কলামকে গুণ করতে হবে প্রতিবার, একটা সারি দিয়ে দুটোটা কলামকে গুণ করতে হবে। ঠিক আছে, আবার আরেকটাতে আসি। ধরো এটা না বুঝলো, এরপরের ম্যাথটা অবশ্যই বুঝবা। এরপরের ম্যাথটা ধরো বললাম যে হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর মধ্যে এখানে দেওয়া আছে এ বি সি ডি। হ্যাঁ, এবার বললো যে বি আরেকটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে ই এফ জি এইচ, এই একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন মনে করো আমাকে কেউ বললো যে এর সাথে বি এর গুণ করো, তাহলে আমি যদি গুণ করি কি দাঁড়াই, এ বি সি ডি গুণ ই এফ জি এইচ। ঠিক আছে না এটা? ওকে, এবার আমি কি জানি সারির সাথে দুইটা কলামেরই কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি ফার্স্টে ম্যাট্রিক্সের সাইনটা দিয়ে ফেলি, ম্যাট্রিক্সের সাইনটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এ দিয়ে ফার্স্টে ই কে গুণ করব, তাহলে এ ই না। এবার বি দিয়ে জি কে গুণ করব, তাহলে প্লাস আকারে লিখতে হবে বিজি। তাহলে আমার প্রথম কলাম দিয়ে প্রথম সারির সাথে গুণ করা শেষ, সরি প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ শেষ। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে, যাতে আমি আমার এই যুক্তিটার মান পাই। তাহলে এ এর সাথে একবার এফ এর গুণ, এ এফ প্লাস বি এর সাথে এইচ এর গুণ, তাহলে বিএইচ। ঠিক আছে, এবার প্রথম সারির কাজ ফুল শেষ, প্রথম সারি আমার আর লাগবে না, এখন লাগবে দ্বিতীয় সারি। তাহলে সি এর সাথে একবার ই কে গুণ দিব, সি। এবার ডি এর সাথে জি কে গুণ দিব, তাহলে প্লাস ডিজি। এবার সি এর সাথে একবার এফ কে গুণ দিব, সি এফ। এবার ডি এর সাথে একবার এইচ কে গুণ দিব, ডিএইচ। এটাই হচ্ছে আমার আনসার। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, আশা করি বুঝছি। ঠিক আছে, এবার এটা হচ্ছে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, 2x2 এর একটা বাড়ির কাজ দিই। ধরো আমি একটা বাড়ির কাজ দিলে, দুইটা দিচ্ছে বাড়ির কাজ। হ্যাঁ, SW1 ধরো এরকম দেওয়া আছে, সমান হচ্ছে যে 5 9 6 11। এখান থেকে a স্কয়ার এর মান নির্ণয় করব, মান নির্ণয়। হ্যাঁ, আর 2 নম্বর SW2 হচ্ছে এরকম যে p সমান হচ্ছে 5 6 7 8, q সমান হচ্ছে 9 8 3 7। তাহলে এখান থেকে বের করবা যে p ইনটু q এর মান নির্ণয় করা আমাকে পাঠাবা। ঠিক আছে, p ইনটু q এর মান নির্ণয় করা পাঠাবে। স্ক্রিনশট নিয়ে নাও, একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নাও। 5 সেকেন্ড সময় দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও। আর একটা অঙ্ক করাও, একটা অঙ্ক করাই ছুটি। 15 মিনিট সর্বোচ্চ লাগবে আমার ম্যাট্রিক্স করতে। ওকে, শেষ। এতক্ষণ তো আমরা যা শিখছি সেগুলো 2x2 এর জন্য, তাই না? আচ্ছা, এরপরে অনেক কিছু আছে, এগুলো আমরা পরে জানবো। হ্যাঁ, তখন ম্যাট্রিক্স এর গুণ সম্ভব নয়, সেটা আমরা জানবো। হ্যাঁ, ওকে, এবার আসো, এবার আছে 3x3 এর গুণের জন্য। হ্যাঁ, ধরো এবার লিখলো যে আমি এদিক থেকে লিখি, একটু বোর্ড বড় লাগবে আমার থেকে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমি যদি এখানে a স্কয়ার বের করি, তাহলে a স্কয়ার যদি বের করি আমি, তাহলে আমার a এর সাথে এর গুণ, মানে এই 1 2 3 4 5 6 7 8 9 এটার সাথে 7 8 9 এর সাথে আবার ওই রাশিটা, ওই ম্যাট্রিক্সটা আবার গুণ করব, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে আমি আবার ম্যাট্রিক্স দিয়ে দিব। আমার নিয়ম কি ছিল, প্রথম সারির সাথে প্রথম কলামটা কি করতে হবে, গুণ করতে হবে, সবগুলো যোগ আকারে বসবে না। তাহলে 1 এর সাথে 1 এর গুণ, তাহলে 1 প্লাস 2 এর সাথে 4 এর গুণ 8, 3 এর সাথে 7 এর গুণ, তাহলে কত হয়, 3 সাথে 21 হয়। তাহলে এই প্রথম কলামের কাজ, সরি প্রথম রাশি সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারির কাজ শুরু, কাকে দিয়ে, প্রথম কলামের সাথে। তাহলে 1 এর সাথে 2 এর গুণ করব 2, 2 এর সাথে 5 এর গুণ করব 10, তারপর 3 এর সাথে 8 এর গুণ করব 3 8 24। এবার প্রথম কলামের সাথে দ্বিতীয় প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের কাজ শেষ। এবার প্রথম সারির সাথে আবার তৃতীয় কলামের মিল আছে না, তাহলে সেটাকে গুণ করতে হবে না। তাহলে 3 একে 3, তারপর 3 6 12,
3 নং 27 শেষ। এভাবে আমার প্রথম কলামের কাজ শেষ হয়ে গেল। সেম টু সেম ভাবে আমরা দ্বিতীয় সারির সাথে কলামের কি করব, গুণ দিব। তাহলে 80, 4 এর সাথে একবার 1 এর গুণ দিব, 4 একে 4, 5 এর সাথে এটার গুণ দিব, প্লাস দিতে হবে, 4 5 এ 20, 6 এর সাথে এটার গুণ দিব, 6 সাথে কত, 6 সাথে 42, 42। এবার তাহলে এটার সাথে এটার কাজ ফিনিশ। এবার এটা আসতে হবে, 4 এর সাথে এটার গুণ দিব 8, 5 এর সাথে এটার গুণ দিব 25, 6 এর সাথে এটার গুণ দিব 6 8 48, কাজ শেষ। এবার দ্বিতীয় সারির কাজও, দ্বিতীয় কলামের কাজও শেষ। আমি বারবার সারি বলে বলতেছি, এটা কলাম, ঠিক আছে। এবার এটা দিয়ে এই সারিটা দিয়ে আবার তৃতীয় কলাম কলামকে আমার কি করতে হবে, গুণ করতে হবে না? তাহলে 4 এর সাথে এটার গুণ করতে হবে 12, তাহলে 5 এর সাথে 6 এর গুণ করব 30, তারপরে 6 এর সাথে 9 এর গুণ করব 6 নং 54 শেষ। এরপর তৃতীয় পার্টটা কি হবে, 7 এর সাথে 1 এর গুণ 7, প্লাস 8 এর সাথে এটার গুণ 32, প্লাস 9 এর সাথে 7 নং 63। আবার এটা দিকে দ্বিতীয় কলামের সাথে 7 গুণ 14 যোগ 5 8 40 যোগ 8 নং 72 শেষ। এবার 7 এর সাথে এটা 3 7 21 যোগ 6 8 48 যোগ 9 নং 81। এরপর সবগুলো মান যোগ করে যা হয় আমরা তা লিখে দিব, সমান আমি লিখে ফেলি একেবারে। হ্যাঁ, ম্যাট্রিক্স এর মানটা কি হয় আমি লিখে ফেলি। এটা তো 30, ফার্স্ট এর বক্তৃতার মান হচ্ছে 30, এটার কত, 28 প্লাস 10 প্লাস 2 40, 3 প্লাস 12 প্লাস 27 42, ঠিক আছে। তারপরে হচ্ছে 24 প্লাস 42 66, মাঝখানেরটা এটা হচ্ছে 8 প্লাস 25 প্লাস 48 81। হ্যাঁ, তারপর 12 প্লাস 30 প্লাস 54 96, তারপর এটা কত, 7 প্লাস 63 প্লাস 32 102, তারপর হচ্ছে 14 প্লাস 40 প্লাস 72, সরি 72 এর জায়গায় আমি কি লিখে দিলাম, প্লাস 72, তাহলে 126, 21 প্লাস 48 প্লাস 40 81 150। এটা হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছো। বইয়ের ম্যাথ সলভ করবা, কোনো প্রবলেম থাকলে তাও জানাবা। আমি অনেক ফাস্ট পড়াইলাম যাতে ভিডিওটা লেন্থ না হয়। ওকে, তোমরা চাইলে আরো কম স্পিডে দেখতে পারো তোমরা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে সবাই।